পেয়েছি যোহন 4:46। হালেলুয়া। পড়ছি যোহন 4:46। হালেলুয়া। পরে তিনি আবার গালিলের সেই কান্না নগরে গেলেন, যেখানে জলকে দ্রাক্ষারস করিয়াছিলেন, আর একজন রাজপুরুষ ছিলেন, তাহার পুত্র কফরনাহুমে পীড়িত ছিলেন। যিশু জিহুদিয়া হইতে গালিলে আসিয়াছেন শুনিয়া তিনি তাহার নিকটে গেলেন এবং বিনতি করিলেন যেন তিনি গিয়া তাহার পুত্রকে সুস্থ করেন, কারণ সে মৃতপ্রায় হইয়াছিল। তখন যিশু তাহাকে কহিলেন, চিহ্ন এবং অদ্ভুত লক্ষণ যদি না দেখো তোমরা কোনো মতে বিশ্বাস করিবে না। সেই রাজপুরুষ তাহাকে কহিলেন, হে প্রভু, আমার ছেলেটি না মরিতে আইসুন। যিশু তাহাকে কহিলেন, যাও, তোমার পুত্র বাঁচিল। যিশু সেই ব্যক্তিকে যে কথা বলিয়াছিলেন তিনি তাহাতে বিশ্বাস করিয়া চলিয়া গেলেন। তিনি যাইতেছেন এমন সময় তাহার দাসেরা তাহার নিকটে আসিয়া বলিল, আপনার বালকটি বাঁচিল। তখন তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, কোন ঘটিকায় তাহার উপশম আরম্ভ হইয়াছিল? তাহারা তাহাকে বলিল, কাল্য সপ্তম ঘটিকার সময় তাহার জ্বর ছাড়িয়া গিয়াছে। তাহাতে পিতা বুঝিল যিশু সেই ঘটিকাতে তাহাকে বলিয়াছিলেন, তোমার পুত্র বাঁচিল। আর তিনি আপনি ও তাহার সমস্ত পরিবারে বিশ্বাস করিলেন। জিহুদিয়া হইতে গালিলে আসিবার পর যিশু আবার এই দ্বিতীয়বার চিহ্ন কার্য করিলেন। হালেলুয়া। এখানে দেখি যদি একটি শতপতি তার পুত্র পীড়িত হয়, জ্বর ছিল, জ্বরে সে মৃতপ্রায় হয়ে গিয়েছিল। তার এটা ঘটনাটা কোথায় হয়েছিল? কান্না নগরে, যেখানে প্রভু যীশু খ্রিস্ট জলকে দ্রাক্ষারস করেছিল। জল ছিল 6টা জালায়, দাসেরা ভরেছিল, দাসেরা জানে এর মধ্যে জল। প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের সাথে কি বললে প্রার্থনা করলেন? বলল, এই জল তুলে পরিবেশন করো। তাতে পরিবেশনকেরা কোনো মনে সন্দেহ না করে জল তুলে যারা খাচ্ছিল তাদেরকে দিচ্ছিল। কি হিসাবে? দ্রাক্ষারস হিসাবে। যখন জলটা ঢালছে, ঢালার সাথে সাথে দ্রাক্ষারস হয়ে যাবে। এইরূপ ঈশ্বর চিহ্ন কার্য কান্না নগরে করেছিলেন, প্রভু করেছিলেন। তাই এইখানেও এই শতপতি কান্না নগরে, যীশু খ্রিস্ট কান্না নগরে। এই কারণে প্রভু যীশু খ্রিস্ট আগেই শতপতিকে বলেছিলেন যে তোমরা চিহ্ন চমৎকার না দেখলে কোনো মতে বিশ্বাস করো না। কারণ অলরেডি কান্না নগরে প্রভু একটা চিহ্ন চমৎকার করে রেখে দিয়েছে, বড়, যা মানুষের দ্বারা অসম্ভব। সেই রূপ চিহ্ন কার্য প্রভু করে রেখে দিয়েছে। এই কারণে বলেছে তোমরা চিহ্ন চমৎকার ছাড়া কোনো মতেই বিশ্বাস করো না। তোমরা খালি চিহ্নের অন্বেষণ করো, চমৎকার খোঁজো, বিশ্বাস তো করো ঈশ্বরে। দেখো ঈশ্বর কি করতে পারে। বাইবেল বলছে প্রভু যে তোমাদের বিশ্বাস একটা সরষের দানার মতন হোক। আমরা আমাদের জীবনে চলার ক্ষেত্রে যখন বহুদিন ধরে আছি, তখন অনেক সময় আমাদের মধ্যে ভাবনা হয় ঈশ্বর মনে হয় আমাদের প্রার্থনা শোনে না। আর এরকম ভাবি পবিত্র আত্মা আমাদের সাথে কথা বলবে। অনেক সময় ভাবি যে পবিত্র আত্মা আমাদেরকে কথা বলবে। পবিত্র আত্মা সব সময় কথা বলেন না। কখন বলবে? আপনার সাথে সব সময় কথা, যখন আপনি অল টাইম সব সময় প্রভুকে জীবন দিয়ে দেবেন, প্রভুর কাজ করবেন, তখন পবিত্র আত্মা আপনাকে সব সময় কথা বলবে, অল টাইম কথা বলবে। আর তাছাড়া পবিত্র আত্মা আপনার মধ্যে আছে, আপনার থেকে ছেড়ে যায় না। কোনো সমস্যা, কোনো কিছু দুর্ঘটনা আসার আগে থেকে আপনাকে কথা বলবে, আপনার সঙ্গে চেতনা দেবে। কিন্তু আপনার বিশ্বাস করা উচিত যে ঈশ্বর আমার সাথে রয়েছে। কারণ বাইবেলে লেখা আছে আমরা যখন নতুন যারা জন্মপ্রাপ্ত হয়েছি, পবিত্র আত্মা আমাদেরকে দিয়ে দিয়েছে ঈশ্বর, তাই তো?
দিয়ে দিয়েছে, তাহলে হয়তো আমরা তার আওয়াজটাকে শুনতে পাচ্ছি না, হয়তো আমরা তার আওয়াজটাকে শুনতে পাচ্ছি না, কিন্তু পবিত্র আত্মা আমার মধ্যেই আছে, আপনার মধ্যেই আছে। তার আওয়াজ শুনতে পাচ্ছি না, কিন্তু আপনি যখন কোনো মহৎ কাজে যাচ্ছেন, আপনার জীবনে কোনো সমস্যা আসার আগে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, উত্তর পেয়ে যাচ্ছেন। তখন ভাবছেন, ইমা আমি একদিন বেকার নিরাশ হয়েছিলাম, হয়তো পবিত্র আত্মা আমার মধ্যে নেই। এই গত যে বউভাতে গেলাম রবিবারে বিয়ের দিনকে, রাত্রেবেলায় ফিরছি, তখন ঠিক 2টো বাজে, বাসে রয়েছে, ওখান থেকে বাম্পার গুলো উঁচু বাম্পার, তা আমিও একটু ঘুম মতন পড়েছি, আর ছেলে আমার কোলে যেহেতু ঘুমাচ্ছে, তা ঠিক ভালোই ঘুম এসে গেছে। ওই সময় একটা ঘুম আসে কিন্তু মানুষের বিশাল, তা ঘুম মতন এসছে, তা ঝম করে মনে হলো কে আমাকে কারেন্টে শর্ট দিল, ঘুমটুম কোথায় পালিয়ে গেল। পবিত্র আত্মা ভিতরে বলছে ছোটখাটো একটা দুর্ঘটনা হবে, কিন্তু বেশি কাউর হানি হবে না। আমি সঙ্গে সঙ্গে উঠে ভালো করে ছেলেকে জুটজাত করে নিয়ে বসলাম, যেহেতু পবিত্র আত্মা চেতনা দিয়েছে। বসার পরে ঠিক 15 মিনিট বাদে বাম্পারের থেকে নিচে উঠে ঝম করে পড়েছে রানিং বাস, যেহেতু তার পিছনে একজনের একটু চিরা কপাল কেটে গেছে, আর দুজনের কোমরে লেগেছে ঝাঁকানিতে, যেহেতু ঘুমিয়ে পড়েছিল। অথচ এটা হওয়ার আগের থেকে 15 মিনিট আগের থেকে পবিত্র আত্মা আমাকে চেতনা করে দিয়েছে। আমি কিন্তু ছেলেকে নিয়ে ঠিকঠাক হয়ে বসে দিয়েছি। পবিত্র আত্মা সদা সর্বদা আছে, আমাদের থেকে যায় না। তিনি সময় অসময়ে তিনি আমাদেরকে সজাগ করে দেন। আপনার শরীরে কোনো সমস্যা আছে, রাত্রিবেলায় পবিত্র আত্মা আপনাকে রাত্রিবেলায় ঘুম থেকে তুলে দেয়, অর্ধেক রাত্রে 3টে 3:30-র সময়। তখন আপনি বুঝে পান না যে কেন উঠলো, আমার ঘুমটা কেন ভাঙলো, এরকম ভাবেন। তখন আপনাকে তুলিয়ে দেওয়ার কারণ তিনি বলতে চাচ্ছেন তোমরা প্রার্থনা করো। বিতর্কে কি বলেছিল? প্রার্থনা করো যেন পরীক্ষাতে না পড়ো। এটাও পবিত্র আত্মা আমাদের ক্ষেত্রেও করেন। এই কারণে প্রভু যিশু বলছে তোমরা চিহ্ন চমৎকার না দেখা অবধি বিশ্বাস করো না। তোমরা বিশ্বাস করো যে ঈশ্বর তোমাদের সঙ্গে আছে, আর ঈশ্বর তোমাদেরকে ভালোবাসে। ঈশ্বর তোমাদেরকে ভালোবাসে, আর ঈশ্বর তোমাদেরকে চায় তোমরা পীড়িত থাকো। ঈশ্বর এটা চায় না। কোনো বাবা কিংবা কোনো মা চায় না যে তার সন্তান অসুস্থ থাক, রোগগ্রস্ত থাক। তাই তো প্রভু যিশু মতি 7:7 যে প্রার্থনা শিখিয়েছে, প্রার্থনা যে তোমরা যাচনা করো দেয়া যাবে, অন্বেষণ করো পাবে, দ্বারে আঘাত করো খুলে দেয়া যাবে। তারপরে উদাহরণ দিয়েছে কি, তোমাদের কোন জাগতিক পিতা তার কাছে রুটি চেলে সে পাথর তোমাকে দিচ্ছে না। তার কাছে মাছ চাচ্ছ, সে তোমাকে সাপ দিচ্ছে না। তোমার জাগতিক পিতা যদি মন্দ হয়ে, মনে করো সামথিং, কাউ পিতা সে অতিরিক্ত মদ্যপান করে, তার ছেলে যদি একটা ভালো খাবার খেতে চায়, তাকে কি ইট পাথর দিয়ে দেবে? অবশ্যই সে যেটুখানি তার থেকে হয়, যতটাই হোক না কেন, সে যদি মনে করো 500 টাকা হয়, তাও যেভাবে হোক সে জোগাড় করার চেষ্টা করে যে আমার ছেলেকে আমি দিই। সে মাতাল, অলরেডি নেশাগ্রস্ত, তা সত্ত্বেও চেষ্টা করে যে আমার ছেলে আমার মেয়েকে আমি ভালো জিনিস দিই। তাহলে তিনি তো আমাদের স্বর্গস্থ পিতা, তিনি কি আমাদের বিষয়ে উত্তম জিনিস ভাবেন না? আমার ছেলের এই জিনিসটা অভাব রয়েছে, এ গরিব রয়েছে, একে আর্থিক অবস্থা আমার বৃদ্ধি করতে হবে, এর কাজকর্মর হাতের কাজকে বৃদ্ধি করতে হবে, এর রোগে রয়েছে, এর রোগ থেকে আমায় সুস্থ করতে হবে। ঈশ্বর কি এটা ভাবেন না? ঈশ্বর ভাবেন, কিন্তু আমরা ঈশ্বরের ভাবনাটাকে নিই না। আমরা আমাদের ব্রেন, আমাদের বুদ্ধিকে ডিপেন্ড করি। খালি আমরা নজর ওষুধ আর ডাক্তার। ডাক্তারের কথার মানে কি? ডাক্তার তারে ডাক, সে শুনবে, শোনে, তার কান খোলা আছে।
এখানে শতপথী লাস্টে কি বলছে? প্রভু আমি বিশ্বাস করি। একটা কথা বললো, যীশু খ্রিস্ট যে কথাটা বলেছিল, তোমরা চিহ্ন চমৎকার না দেখলে কোনো মতে বিশ্বাস করো না। তখন শতপথী উত্তর দিচ্ছে, প্রভু আমি বিশ্বাস করি। যেই বলল প্রভু আমি বিশ্বাস করি, তখন কি বলল? যাও তোমার ছেলে বাঁচলো। তোমার ছেলে বাঁচলো। ছেলে কোথায় রয়েছে? বাড়িতে। আর শতপথী কোথায় রয়েছে? কান্না নগরে যিশুর কাছে। ছেলের জ্বর হয়ে রয়েছে বাড়িতে, মনে করুন চাঁদপাড়ায় তার বাড়ি, আর শতপথী বনগাঁতে রয়েছে। বললো তোমার ছেলে বেঁচে গেছে, যাও। মানে দূরের রাস্তা ছিল, যেহেতু চাঁদপাড়া তো মানে কাছে, বললাম মিনিমাম মনে করুন মধ্যমগ্রাম বারাসাত এত দূর একদিনের, তখনকার হাঁটার পথ ছিল, যেহেতু একদিনের পথ। তখন শতপথীর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে যে এই ছেলের কখন জ্বর চলে গেছে। এসে তার দাস খবর দিচ্ছে আপনার পুত্র বেঁচে গেছে, আর ভয় নেই, জ্বর ছেড়ে গেছে, নেই। তখন বলছে কটার সময় জ্বর গিয়েছে? তখন বলছে 7টার সময় জ্বর চলে গেছে। তখন শতপথী নিজের মনে মনে ভাবছে, কালকে তো ঠিক 7টার সময় আমি যিশুর সাথে কথা বলছিলাম, আর যিশু বলেছিল যে তোমার পুত্র বেঁচে গেল। আর শতপথী তখন হৃদয়ে বিশ্বাস করলেন যে হ্যাঁ, যিশু খ্রিস্ট ঈশ্বর থেকে এসেছে, সেই মসীহ উদ্ধারকর্তা। তখন তারা সপরিবারে বিশ্বাস করে নিল যে সে মুক্তিদাতা, তার চরণে আসতে হবে। তারা কি করলো? বিশ্বাস করে উদ্ধার প্রাপ্ত হলো। উদ্ধার প্রাপ্ত হলো, অনন্ত জীবনের অধিকার প্রাপ্ত হলো জেনে। আজকে ঈশ্বর সদা সর্বদা আমাদের সঙ্গে আছে। ঈশ্বর সদা সর্বদা প্রার্থনা শোনে, কিন্তু তাকে ডাকার অভাব। আমরা আমাদের শারীরিক জীবনে, সাংসারিক জীবনে ঈশ্বরকে সময় দিতে ভুলে যাই। ঈশ্বরকে সময় দিতে ভুলে যাই। এই কারণের জন্য আমাদের জীবনে অভাব, রোগ ব্যাধি, কাউ প্রশ্ন আমাদের জীবন থেকে, এটা কেন যাচ্ছে না? তুমি কি সেভাবে প্রার্থনা করছো? ঈশ্বরকে ডাকছো? বিশ্বাস সর্ষে দানার মতন আনছো? না। ঈশ্বরের প্রতি কখনো আঙুল তুলো না, ভুলেও। ঈশ্বরের প্রতি আঙুল তুলো না, ঈশ্বরকে ধন্যবাদ করো। দেখবা ঈশ্বর, ধন্যবাদ করে দেখো, আর ঈশ্বরকে বলে দেখো যে সবসময় যে তোমার এই ঈশ্বর, আমার জীবনে তোমার পরিকল্পনা অন্য কিছু আছে বড়, যা আমার ভাবনার মধ্যে নেই। ঈশ্বর সেটা একদিন এমন ভাবে উপস্থিত করবে যেটা তোমরা ভেবে পাচ্ছ না। এই যে শতপথী তার অবিশ্বাসটাকে দূর করেছিল, তার জন্য বলেছিল আমি বিশ্বাস করি। আর বাইবেলে লেখা আছে তোমরা মুখে স্বীকার করো, অঙ্গীকার করো। এই যে যখন গান হয় হালেলুয়া হালেলুয়া বলে আমি জোরে জোরে চেঁচাতে থাকি, অনেকে ভাবে ও 3-4 বার বলছে, অত জোরে বলে কি হবে, এরকম অনেকের মধ্যে ভাবনা এসে থাকে। কেউ বলতেই চায় না, কষ্ট হয়ে যায়, গলার থেকে স্বর বেরোয় না। ঈশ্বরের মহিমা যখন করি না, তখন শয়তানের গায়ে একটা মানে ধারালো অস্ত্রের মতো লাগে। ধারালো অস্ত্র আঘাত করলে মনে করুন একটা ব্লেড, যদি আপনি এরকম আঙুলের কাছে নিয়ে এসে ছুঁয়ে একটু টান দেন, কি হবে? সঙ্গে সঙ্গে আঙুলটা কেটে যাবে। তদ্রূপ আপনি যখন ঈশ্বরের মহিমা হালেলুয়া ধন্যবাদ প্রভু যিশু বলেন, তখন শয়তানের গায়ে ওরকম ব্লেডের মতন কেটে যায়। শয়তান যে রোগ ব্যাধি আপনাকে ঢেলেছে, তখন ছেড়ে নিয়ে গুটিয়ে পালাতে থাকে যে এ তো পবিত্র স্থানে পৌঁছে গেছে, যিশুর কাছে এসে গেছে, এখানে আমার আর স্থান নেই। আর তখনই কি হয়? আসার পরে শয়তান অনেকভাবে বাধা বিঘ্ন সৃষ্টি করে, যাতে আপনি মণ্ডলীতে না আসেন। আপনার জীবনে অনেক বাধা দেবে, অনেক পরীক্ষা, যেটা আপনি ধারণা করতে পারেন না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব মাধ্যমে আপনার বাধা সৃষ্টি করবে, আপনাকে প্রভুতে বাড়তে দেওয়ার মানে বাড়তে দিতে যাবে না, এটাই চাই শয়তান। কিন্তু আমরা
যেন আমাদের সেই সৃষ্টিকর্তা ঈশ্বর প্রভু যিশুর প্রতি আমরা বিশ্বাস রাখি। এই শতপথীর ছেলের জ্বর ভালো হয়ে গিয়েছিল, কি মনে করুন, আমি তো উদাহরণ দিয়েছি বারাসাত, তখনকার দিনে বারাসাত মানে একদিনের রাস্তা, হেঁটে হেঁটে যাওয়া আসা। তা আজকে ছেলে রয়েছে বারাসাত আর প্রভু যিশু এখানে রয়েছে, বাক্য বলেছে সুস্থ হয়ে গেছে, আর সেই বাক্য আজকে আপনার বাইবেলে আপনার কাছে আছে। আপনি আপনার বাক্যটাকে জীবনে ঘোষণা করুন যে ঈশ্বর তোমার ধন্যবাদ করি, আমি বিশ্বাস করি প্রভু যিশু তুমি আমার পাপটাকে ক্রুশে নিয়ে গেছো, আমার জন্য রক্ত ঝরিয়েছো, তোমার রক্ত দিয়ে আমাকে কিনে নিয়েছো, আমি পাপী নই, আমি ধার্মিক হয়েছি যিশু খ্রিস্টতে, আমার সমস্ত রোগ তুমি ক্রুশে বহন করে নিয়ে গেছো। এইভাবে অঙ্গীকার করতে থাকো, তবে দেখতে পাবে যে কি হয়। জীবনে অদ্ভুত জিনিস দেখতে পারবে, যা ওষুধে তোমার জীবনে যা ওষুধে কাজ করতে পারছিল না, সেটা ধীরে ধীরে তোমার শরীরে অলরেডি অটোমেটিকলি তুমি সুস্থ হয়ে যাচ্ছ। কারণ ঈশ্বরের বাক্য আত্মার খড়গ, ঈশ্বরের বাক্য আত্মার খড়গ আমাদের। তা সেই বাক্যকে যেন পড়ি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আর তার উপরে যেন বিশ্বাস রাখি যে শতপথী বলেছিল আমি বিশ্বাস করি। তার পুত্র তো প্রায় মৃত হয়ে গেছে, এখানে লেখা আছে প্রায় মৃত হয়ে গেছে, সে বেঁচে গেছে। তাহলে আপনারা তো অনেক ভালো আছেন, তা আপনাদের যে কোনো সমস্যা থাকুক কেন বের করবে না ঈশ্বর? ঈশ্বর ভালোবাসে, প্রভু যিশু ভালোবাসে বলেই প্রাণ দিয়েছে, ভালোবাসে বলেই প্রাণ দিয়েছে আমাদেরকে বাঁচাবার জন্য। তা অতএব আমরা প্রত্যেকে এইটুখানি জানবো যে খ্রিস্ট যিশুতে আমাদের পাপ আর ধরা হয় না, ধার্মিক গণিত হয়ে গেছি, আর বিশ্বাস করি যেন যে প্রভু আমাদের সঙ্গে আছে, যেন নিরাশ না হয়ে যায়। হালেলুয়া, 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 হালেলুয়া।